ভিডিও করতেছি তো, না রেকর্ড করতেছি, এটা দিয়ে দিব না। তাছাড়াও দেখি নেন, তাহলে আমার করতে সুবিধা হয় না, তো একা একা ওই টিউটোরিয়াল ফানা বানাইতে গেলে দেরি হয়ে যাবেন। যাই হোক, এখন প্রোডাক্ট অ্যাড করতে গেলে এই প্রোডাক্টে যাব, এইখানে পাবেন আপনি প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, অ্যাড নিউ। হ্যাঁ, ড্যাশবোর্ড বলতে হচ্ছে আপনি এই যে অ্যাড্রেস বারে তো লিখবেন এরকম, এটাই আসবেন আর কি, এই যে gazilaboratories.com/wp admin, তো এটা এন্টার দিলে তখন আপনার এটা আসবে আর কি। হ্যাঁ, লগ ইনের এটা, ড্যাশবোর্ডে লগ ইন, এটা চলে আসলো। এটা তো দেখি চলোই ভালোই। আচ্ছা, এটা চলে আসলো। এরপরে যাবেন হচ্ছে প্রোডাক্টে। হুম, এই প্রোডাক্টে ক্লিক করলে এবার আপনার নিয়ে যাবে, এখান থেকে অ্যাড নিউতে যাওয়া যাবে, অথবা এই প্রোডাক্টে ক্লিক করার পরে এখান থেকে ওই যে অ্যাড নিউ আছে, আর প্রোডাক্ট যেগুলো থাকবে সব এখানে লিস্ট আকারে থাকবে। আপনি চাইলে মোবাইলে জুম করে নিতে পারেন, হ্যাঁ, ও তো ফোনে তো জুম করা যাবেন দেখতে অসুবিধা হলে। তো একটা প্রোডাক্ট আছে মাত্র। হ্যাঁ, এখন আমরা অ্যাড করব, তাহলে অ্যাড নিউতে যাই। হ্যাঁ, ওই তিনটা শুধু স্লাইডে দিছি এবার। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার ওই তিনটা স্লাইডে দিছি, এবার কি করব, ওই তিনটা প্রোডাক্টও এরকম আপনার অ্যাড করব, করে এই লিঙ্কটা ওই বাই নাও ওই যে বাটন ওর সাথে অ্যাটাচ করে দেব। ঠিক আছে। হ্যাঁ, ওই স্লাইডে ক্লিক করলে প্রোডাক্টসের ভিতরে চলে আসবে। তার মানে এখন স্লাইডে যে তিনটা আছে ওই তিনটাই অ্যাড করি, এখন করে তারপরে ওই স্লাইডের সাথে লিঙ্ক করাই দিই, তাহলে ওটুকুও দেখিয়ে নিলেন সে স্লাইডের সাথে কিভাবে কানেক্ট করতে হয়। তাহলে অ্যাড নিউতে আসার পরে এই যে প্রোডাক্টের নাম দিতে বলবে না, তাহলে আমি আপনার সেই কই গেল, ওই এই তো আসছে। কোনটা? হ্যাঁ, হট 20, এটা দেই হট 20 কি জিনিসে। আচ্ছা, গেল। আর এইখানে একটা ছোট ডেসক্রিপশন মতো লিখতে হবে। হ্যাঁ, তা আমি আপাতত আপনার এই অন্য যে কোনো লেখা অন্তত এনে দেই, ছোটখাটো কিছু, নয়তো একেবারে খারাপ দেখা যাবেন। কই গেল, এখান থেকে আমি একটা লরাম ইপসাম, এই লেখা কিছু এখান থেকে অ্যাড করে দেয়, এখানে দিয়ে দিলাম। আপনি এটা আপনার মতো সাজায় নেবেন। এগুলো দেখেন, এই ফরম্যাট করার জন্য এখানে এই বিভিন্ন অপশন আছে, বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে, এখানে আছে সব, এটা বুঝে যাবেন দেখলে। আচ্ছা, গেল। নিচের দিকে আসার পর দেখেন ডাইনাতে ক্যাটাগরি আছে, প্রোডাক্ট ক্যাটাগরি। হ্যাঁ হ্যাঁ, ফন্ট সাইজ কিংবা আপনি এর ভেতরে পিকচার বসাতে পারবেন, এই যে ইমেজ আছে আইএমজি, এগুলো ক্লিক করলে বুঝতে পারবেন বাকিটা। তাহলে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দেবেন একটা, দেওয়ার পরে এখানে হচ্ছে দেখেন ক্যাটাগরি ডাইনাতে, দেখতে পাচ্ছেন ডাইনাতে দেখেন ক্যাটাগরি, আপনার ক্যাপসুল, তারপর সেই কুষ্টা নাকি অয়েল, তারপর হচ্ছে ওয়াইন্টমেন্ট, পাউডার, এগুলো আর কি। তা আপনি ওই ক্যাটাগরি দেবেন এখান থেকে। সাপোজ আমি এটা 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 কি ছিল জানো, এটা ছিল হচ্ছে ক্যাপসুল, সম্ভবত ক্যাপসুল ছিল না। হ্যালো, হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন না? ওইটা কি ছিল জানো, এটা একটু দেখে নেই, সম্ভবত ক্যাপসুলই ছিল। ও, আরেকটা দেখেন, এইখানে যদি আমি মাউস নিয়ে যাই তাই দেখেন এই যে ভিজিট সাইট, রাইট ক্লিক করে ওপেন করলে এই আরেকটা ট্যাবে ওপেন হয়। তো একটু দেখে নেই যে কি ছিল, ক্যাপসুল ছিল সম্ভবত। হ্যাঁ, আর এই সাইটের কালার হলুদ থেকে এরকম দিয়ে দিছি, যাতে অন্তত আপনার এই ভেজস বা হার্বাল জাতীয় চিহ্ন আর কি, হার্বালের ফ্লেভার আসে। এটা ছিল হচ্ছে ক্যাপসুল। তাহলে এখান থেকে ক্যাপসুল দিয়ে দেই, ক্যাপসুলটা সিলেক্ট করে দেই। যদি একাধিক হয় তো আপনি একাধিক দেবেন, আর যদি নতুন ক্যাটাগরি দরকার হয়
তাহলে সেক্ষেত্রে যে অ্যাড নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করে এখানে ক্যাটাগরির নাম দিয়ে দেবেন। হ্যাঁ, সাপোজ আমি যদি এখানে একটা ক্যাটাগরির নাম দেই আপাতত, পরে আবার ডিলিট করে দেওয়া যায়, যেরকম আমি সাপোজ এখানে দিলাম হচ্ছে আচ্ছা অর্গানিক, অর্গানিক, আচ্ছা অর্গানিক দিলাম। দেওয়ার পরে প্রোডিউসিটিএস প্রোডাক্টস, আচ্ছা এটা দেওয়ার পরে এটা দেখেন প্যারেন্ট ক্যাটাগরি, তার মানে এটা যদি সিলেক্ট করেন তাহলে এর আগে যে ক্যাটাগরি আছে সেইগুলো দেয়া, তার মানে আপনি ওই ক্যাটাগরি, এই ক্যাটাগরি যেটা বানাচ্ছেন এটার সাথে জুড়ে দিতে চান কিনা অন্য কোনো ক্যাটাগরি, মানে সাব ক্যাটাগরি যার বলে, প্যারেন্ট ক্যাটাগরি মানে সাব ক্যাটাগরি। ঠিক আছে, এটা চাইলে এখান থেকে দিয়ে দেওয়া যায়। হ্যাঁ মেইনই, তাহলে এটা এভাবে থাকবে এরকম। এরপরে এই যে অ্যাড নিউ, এই যে নাম দিলাম, দেওয়ার পরে এই যে অ্যাড নিউ ক্যাটাগরি দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে, আপনার এই লিস্টের ভিতরে অ্যাড হয়ে যাবে। হুম, দেখেন অলরেডি, হ্যাঁ এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা অ্যাড হয়ে গেছে তো সম্ভবত, ওই যে উপরে অ্যাড হয়ে গেছে, ওই যে অর্গানিক দেখাচ্ছে না। হুম, গেল। আচ্ছা অর্গানিক ক্যাপসুল দুইটা থাকলো আপাতত। এবার এইখানে নিচের দিকে আসবেন, যে প্রোডাক্ট ট্যাগ না, এই ডান হাতের গুলো দেখাচ্ছি, প্রোডাক্ট ট্যাগে আপনি সেই কিওয়ার্ড গুলো দেবেন যে কিওয়ার্ড গুলো লিখে মানুষ গুগলে সার্চ দেয়, এখান থেকে কিন্তু এটাও কিন্তু এসইওর একটা অংশ। ঠিক আছে, তা আপনি এখানে কিছু দিয়ে দেন। হ্যাঁ অর্গানিক ফুড ইন বিডি, ওই সেই হলো মানে ওই রিলেটেড কিছু দেবেন, অর্গানিক প্রোডাক্টস, হ্যাঁ এইগুলো দেবেন। আমি দুইটা দিয়ে রাখলাম অর্গানিক। আচ্ছা এই গেল, দেওয়ার পরে এই অ্যাড যতগুলো দেবেন সব কমা দিয়ে দিয়ে, হ্যাঁ মনে করেন 20টা দেবেন, আপনি 20টা জিনিসই কমা দিয়ে দিয়ে লেখার পরে এই অ্যাডে ক্লিক করলে এরকম সেপারেট হয়ে বসে যাবে সব। আমি কিন্তু শুধু এই ডাইন সাইডের গুলো দেখাচ্ছি, কিন্তু বাম বাম সাইডে দেখেন অনেক কিছু কিন্তু থেকে যাচ্ছে। না এটা এটা সামনে আসবে না, এটা হচ্ছে ভিতরে পেজে ঢুকলে শেষে একটা ট্যাগ নামে একটা ইয়ে থাকে, ওইখানে দেখায়। আর মেইন, হ্যাঁ মেইনলি এসইওর কাজে লাগবে। আর এই যে বাম সাইডে যেগুলো চলে যাচ্ছে এগুলো পরে আসতেছি, আমরা আগে বাম সাইডে এগুলো দেখাই। আচ্ছা এখানে পোস্ট অ্যাট্রিবিউটসে আর কিছু করার দরকার নেই, এই যে পোস্ট ইমেজে এইখানে যে সেট প্রোডাক্ট ইমেজ, এখানে যাব, ক্লিক করলে এই আপলোডের অপশন চলে আসবে। এখানে যতগুলো প্রোডাক্ট এর আগে আছে অলরেডি সেগুলো এই যে দেখাচ্ছে। এখন আমি যদি আপলোড ফাইলে যাই এখান থেকে, দেখেন দুইটা বাটন, একটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি আর একটা দেখেন আপলোড ফাইল। তা আপলোডে গেলে এইখান থেকে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার ওই সেই কম্পিউটারের ফোল্ডার ওপেন হচ্ছে, এখান থেকে আমি মনে করেন ওই পিকচার দেখাই দিতে পারবো। এখানে ক্লিক করে ওপেন করলে আপলোড হবে। ঠিক আছে, হ্যাঁ তো আপলোড আর ডাবল করে করলাম না, কারণ হচ্ছে অলরেডি তো আপলোড করেছি ওই স্লাইডের জন্য, তাই না? তাহলে হোস্টিংয়ে জায়গা পাও কেন? হ্যাঁ বুঝতে পারেননি। হ্যাঁ প্রোডাক্টে তো আমরা আপলোড করব, কিন্তু ইমেজটা যেহেতু অলরেডি আপনার হোস্টিং এ একবার আপলোড করা হয়ে গেছে, তাহলে আমি ডাবল কেন করব, ওই ইমেজটা এখানে নেব। তাহলে হ্যাঁ হ্যাঁ লিঙ্ক থাকবে ওতে। তাহলে হচ্ছে আপনার এই এখানে না যাই, এবার আমরা মিডিয়া লাইব্রেরিতে গেলাম, গেলে এখানে এর আগে যতগুলো আপলোড হয়েছে সব এখানে দেখাচ্ছে। তাহলে এখান থেকে নিয়ে নেই এই যে হট 20 এটা। হ্যাঁ মিডিয়া লাইব্রেরিতে সবগুলো ইমেজ থাকবে যা এর আগে এই হোস্টিং এ আপলোড হয়েছে, সেগুলো চলে আসবে। আর এখান থেকে আপনি বাছাই করে ক্লিক করলে এই যে চলে আসে। এবার আপনি এই যখন আপলোড দেবেন তখন এই দেখেন এই যে অল্টা ট্যাগ দেখেছেন লেখা, অল্টা টেক্সট ALT, এই যে এই বক্সটা, এটাও কিন্তু এসইওর জন্য খুবই কার্যকর একটা জিনিস। এখানে আপনি ওই কিওয়ার্ড রিলেটেড কিছু দেবেন, সাপোজ আপনি এই প্রোডাক্টের নামটাও দিয়ে দিতে পারেন কমা দিয়ে দিয়ে, এই দিলাম। দেওয়ার পরে এই টাইটেলটা চেঞ্জ করার দরকার নেই, ক্যাপশনটাও অনেক ইম্পর্টেন্ট ওই এসইওর জন্য। ক্যাপশন, ডেসক্রিপশন মানে যেগুলো আপনার এর সাথে যায় আর কি, মানে সার্চ কিওয়ার্ডের সাথে যায়, এ সব হচ্ছে এসইওর ভিতরে আপনার ইন্টারনাল জিনিস। না এগুলো সামনে আসবে না। এই গেল। হ্যাঁ হ্যাঁ সেম জিনিস, হ্যাঁ সেম জিনিসই দেবেন আপনি সব, ওই একটু ক্রোমো চেঞ্জ করে। তারপর দেওয়ার পরে আপনি এখান থেকে সেট প্রোডাক্ট দিলে এটা এখানে চলে আসবে, দেখেন চলে এসে। ঠিক আছে,
হ্যাঁ, এটা 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 ডান। এরপরে দেখেন নিচে আর একটা আছে অপশন, সেটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। তার মানে একটা প্রোডাক্টের অনেকগুলো, একটু চুপ করেন মন, দেখাচ্ছি ভাই। এই প্রোডাক্ট গ্যালারি দেখেন এখানে, এখানে মানে আপনার ওই যে একটা প্রোডাক্টের অনেকগুলো ইমেজ থাকে না, মানে ওই যে আমরা ইয়ে করলি আপনার চার পাঁচটা, সাপোজ আপনি একটা ড্রেস কিনতেছেন, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি থাকে না চার পাঁচটা, ওইটা আর কি। হ্যাঁ, তার মানে আপনি, হ্যাঁ, সেটাও আপনি ওইভাবে এখানে ক্লিক করলে ওই একই সিস্টেমে এইগুলো আসবে। এই যে আপলোডে যাওয়ার পরে আপনি এখান থেকে ওইভাবে সিলেক্ট করে নেবেন, নিলে আপনার এইগুলো ইয়ে হবে আর কি। তিন চারটা যেগুলো আপনি করবেন, তা হচ্ছে এই ধরো মনে করেন আপনি এটা নিচ্ছেন, নেওয়ার পরে এটা ক্লিক করলে দেখেন একটা একটাই ক্লিক হচ্ছে, সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে কন্ট্রোল চাপতে হবে, কন্ট্রোল চাপলে একাধিকটা আপনার সিলেক্ট হচ্ছে দেখেন। হুম, দেওয়ার পরে এই অ্যাড টু গ্যালারি দিলে এখানে ওগুলো সব এই যে অ্যাড হয়ে যাবে। তা আমি এটা আর করলাম না, এই কেটে দিচ্ছে এই ক্রস দিয়ে। আচ্ছা গেল, এর নিচে আর কিছু নেই। এবার আমরা একটু উপরে উঠে, উপরে উঠে এই বাম সাইডে এগুলো দেখি। এই যে ডেসক্রিপশন শেষ, নিচের দিকে এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস। এখানে আমরা আপ- হ্যাঁ, হ্যাঁ, আমি তো কপি করে মেরে দিছি। ওটা ওরকম ছোট দেবেন। এরপরে এই যে এইখানে হচ্ছে মেইন জিনিসপাতি, যেরকম আপনি এখানে এখানে যদি ক্লিক করেন, এই যে প্রোডাক্ট ডাটা, এই ড্রপ ডাউনে যদি ক্লিক করেন, তাহলে দেখেন অনেকগুলো আছে। সিম্পল প্রোডাক্ট, তারপর গ্রুপ প্রোডাক্ট, মানে ওই যে গায়ে হলুদের জিনিসপাতি অনেকে করে না, ওই প্যাকেজ আকারে বিক্রি করে, ওইটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। হ্যাঁ, গ্রুপ প্রোডাক্ট। তারপর এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, মানে আপনার ওই যে অ্যামাজনের কিংবা আপনার আলিবাবার প্রোডাক্টগুলো অ্যাফিলিয়েটের হিসাবে করে, মানে নিজের সাইটে ওই লিঙ্কগুলো বসায় দেয় অ্যাফিলিয়েটের জন্য। এটা, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য। আর এই যে ভ্যারিয়েবল প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার ওই যে কালারের ভেরিয়েশন থাকবে, গেঞ্জির সাইজের ভেরিয়েশন থাকবে, সেগুলোর জন্য এই ভ্যারিয়েবল প্রোডাক্ট। মানে এক একটা সাইজ, এক একটা কালারের জন্য আপনি আলাদা প্রাইস সেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই ভ্যারিয়েবল প্রোডাক্ট। তো এখন আমরা আপাতত যেহেতু মেডিসিনের এটা, এটা দিয়ে এই সিম্পলটাই দেখাই, এরপরে আর একটা গেঞ্জি না হয় অ্যাড করে দেখাবানে। এটা গেল। তারপরে এই যে জেনারেল, এইগুলো দেখেন এক একটা ট্যাব, এই এক একটা ক্লিক করলে সাইড চেঞ্জ হচ্ছে কিন্তু, এই যে এক একটা ট্যাব। এই প্রথমটাই গেলাম জেনারেলে। এবার হচ্ছে রেগুলার প্রাইস, মানে সবসময় সচরাচর কি দামে চলে। এটা কত ছিল যেন, 180 টাকা। আচ্ছা, 180 টাকা। তা আমি দিয়ে রাখলাম এখানে 220 টাকা, আর সেল প্রাইস এখন হবে 180 টাকা। রেগুলার মানে ওই যে সচরাচর যেটা চলে, আর এটা তো বোঝেন ভালোই। আর সেল মানে এখন যেটা চলতেছে। হ্যালো, বুঝতে পারছেন না? ওটা ছিল, ও হ্যাঁ সরি, ভুলেই গেল তো। এটা নেবো 450 টাকা। হ্যাঁ, হ্যাঁ, 450। তাহলে এখানে আর 20 টাকা বাড়াই দিই, 480 টাকা দিয়ে দিলাম ধরো। 450, এই যে রেগুলার প্রাইস 480, বর্তমান চলতেছে 450 টাকা। গেল। যাওয়ার পরে না দিলে আপনার শো করবে না, কিন্তু এইটা যদি দেন তাহলে কিরকম ভাবে শো করবে জানেন? আপনার ওই 480টা কাটা দেখাবে, আর নিচে হচ্ছে, মানে আগে এটা, হ্যাঁ, হ্যাঁ, ওই সিস্টেম আর কি। আর নিচের এই যেগুলো যে প্রোডাক্টের লেআউট, এটা ডিফল্ট যেভাবে আছে ডিফল্টই থাকবে। কারণ ডিফল্ট থাকলে আপনার ওই ডিভাইসের সাইজ অনুযায়ী ওটা অটোমেটিক সেট হয়ে যাবে, কিংবা আপনি যদি এখান থেকে এই ফুল ওয়েট কিংবা এগুলো দেন, তাহলে ভেঙে যায় অনেক সময়। এটা গেল। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি ইনভেন্টরিতে আসবেন, এই জেনারেলের নিচেরটা। ইনভেন্টরিতে গেলে এখানে এস কিউ, এখানে আপনার বসাতে হচ্ছে আপনার এই প্রোডাক্টের ইয়ে মানে ক্রোমো। মনে করেন আপনার প্রোডাক্ট অলরেডি 10টা আপলোড দেওয়া হয়েছে, তার মানে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে 11 নম্বর প্রোডাক্ট। ঠিক আছে, 11 দিলাম বসে। এরপরে আপনি স্টক ম্যানেজমেন্ট করবেন কিনা, মানে স্টক আছে কিনা। সাপোজ আপনার একটা প্রোডাক্ট 20 পিসি আছে মাত্র, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তার জন্য এই যে ম্যানেজ স্টক, এটা এনেবল করে দেবেন, টিক মেরে দেবেন। দেওয়ার পরে এখানে নিচে আরো কিছু অপশন দেখেন ওপেন হয়েছে। স্টক কোয়ান্টিটি কয়টা আছে, আমি দিলাম 20টা আছে। আর
না দিলে সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আপনার দেওয়ার দরকার নেই। তাহলে দেওয়ার দরকার নেই, এই টিকটা টিকটা উঠাই দেবেন। হুম, টিকটা উঠাই দেবেন। উঠাই দেওয়ার পরে আপনার এখানে এই যে ইন স্টক রেখে দেবেন সবসময়। ঠিক আছে। আর যদি ইয়ে হয়ে যায়, তা পরবর্তীতে ওই এডিট প্রোডাক্টে যে যেরকম অ্যাড প্রোডাক্টে এসে আমরা অ্যাড করতেছি, ওরকম এডিট প্রোডাক্টে যে এখানে এসে আপনি আউট অফ স্টক দিয়ে এটা আপডেট দিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। তারপরে হচ্ছে আপনার নিচের এই যেগুলো আছে এগুলো সব ডিফল্ট থাকবে, এগুলোতে আর হাত দেওয়ার কিছু নেই। তারপর যদি শিপিংয়ে যায়, এগুলো অবশ্য এর জন্য খুব একটা কার্যকর না, কারণ এইখানে হচ্ছে শিপিং কিরকম জানেন, এটা এর ভেরিয়েশনটা হচ্ছে এরকম। দেখেন ওয়েট দেয়া আছে, মানে আপনি সাপোজ 20 কেজির জন্য আলাদা শিপিং চার্জ ধরতে চাচ্ছেন, সাপোজ এই প্রোডাক্টের ও। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো দরকার নেই। হ্যাঁ, তারপরে আছে লিঙ্ক প্রোডাক্ট। এখানে হচ্ছে আপনি এই প্রোডাক্টের রিলেটেড অন্য যেসব প্রোডাক্ট থাকবে সেগুলো এই প্রোডাক্টের নিচে শো করাতে পারবেন, ওই যে রিলেটেড প্রোডাক্ট কিংবা সিমিলার প্রোডাক্ট আছে না, ওই রকম। তাই এখানে আসার পরে আপনি এই ঠিক এই যে আপসেল, এখানে আপনি কি লেখা দেখেন, প্লিজ ইন্টার 3 or more ক্যারেক্টার, মানে ওই যে প্রোডাক্টের টাইটেল, মানে এর আগে মনে করেন আপনি 10টা প্রোডাক্ট আপলোড দিয়েছেন, ওর থেকে দুটো নিয়ে আপনি এর সাথে লিঙ্ক করাতে চাচ্ছেন, তাহলে ওই 2টা প্রোডাক্টের যে টাইটেলটা, তার 2-3টা অক্ষর এখানে যদি আপনি লেখেন তাহলে এটা চলে আসবে। ঠিক আছে, তো প্রোডাক্ট তো হ্যাঁ, যেরকম এখানে একটা আমি করেছিলাম কি অ্যান্টিবায়োটিক, তাহলে AANTI ও দেখেন চলে এসেছে, দেখেছেন। এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এইটা গেল। তারপরে আছে হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা মূলত কাজে লাগবে আপনার ওই ইসের জন্য, এই আপনার ভ্যারিয়েবল প্রোডাক্টের জন্য। হ্যাঁ, বাকি নিচে যেগুলো আছে এগুলো আর কোনো তেমন কোনো কাজ নেই। আর যদি আপনার এই যে না না, এটা স্লাইডের না, এবার স্লাইডেরটা দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, তাহলে সেভ আছে তো, সেভ দেখাচ্ছি। হ্যাঁ, সেভ আছে তো, সেভ তো করতে হবে। আচ্ছা, এরপরে নিচে যেগুলো আছে এগুলো আপাতত এই সিম্পল প্রোডাক্টের জন্য লিখতেছে না। এবার এইখানে দেখেন প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন নামে আরেকটা অপশন আছে, ওইটা হচ্ছে লং ডেসক্রিপশন, আর এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। মানে আপনার ওই ফ্রন্ট পেজে থাকে না। হ্যাঁ, ওইটা হচ্ছে লং আর এটা হচ্ছে শর্ট। এখানে আপনার ওই কি কি কাজে লাগবে কি লাগবে এইগুলো দেবেন, ওই উপাদান টুপাদান, আর ওইখানে আরো বিস্তারিত আর কি। এই দুটো দেখলে বুঝে যাবেন আর কি। এরপর আসার পরে দেখেন এই যে আপনার সেই সেভ, এই যে পাবলিশ। ঠিক আছে, এই যে এই পাবলিশে দিলে এবার এটা পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, এবার ওইটা দেখাচ্ছি। আর দেখেন এখানে আরো কিছু অপশন আছে, আপনি চাইলে শিডিউল করে রাখতে পারেন যে অমুক দিন আপলোড হবে, এই যে সব শিডিউলের অপশন এখানে আছে। ওগুলো ঘাটাঘাটি করলে ওগুলো সব বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমি যদি আবার এখানে এসে এই যে অল প্রোডাক্টে যাই, তাহলে আমার যেটা আপলোড হয়েছে আমি ওটা দেখতে পাবো। এই যে একটা আপলোড হয়েছে, এই যে ইন স্টক, কত নাম্বার, 12 নাম্বার দিয়েছিলাম, তাই 12 নাম্বার আছে। আচ্ছা, এখন ওই যদি আউট অফ স্টক হয় তাহলে এই যে এডিট, এই যে এডিট, তারপর আপনি এডিটে যে ওই স্টক স্টক যা কিংবা প্রাইস যা চেঞ্জ করবেন, করার পরে ওই পাবলিশের জায়গায় দেখবেন লেখা হচ্ছে আপডেট, আপডেটে ক্লিক করলে পর ব্যাস হয়ে গেল। ট্র্যাশ, ট্র্যাশ, এই যে ট্র্যাশে ক্লিক করলে, ট্র্যাশে ক্লিক করার পরেও আবার আপনার এই যে ট্র্যাশ নামে দেখেন আরেকটা, এর ভেতরে দেন অলরেডি আমি 58টা প্রোডাক্ট, মানে এই যে ডেমোর সাথে যেগুলো ছিল এগুলো সব ডিলিট করেছি, ট্র্যাশে আছে। তার মানে এগুলো এখনো কিন্তু হোস্টিং এ জায়গা খাইয়ে আছে। তাহলে কি করতে হবে, এটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে। এই যে আপনার মনে করেন এখানে সবগুলো আছে, এই ট্র্যাশের ভিতরে যেগুলো ছিল 58টা, এই যে সব দেখাচ্ছে সেগুলো। তা আমি এক কাজ করি, সব ডিলিট করে দিই। হ্যাঁ, তার জন্য আপনার এই দেখেন এই দেখাই দিই, মনে করেন এই একবারে এই পেজে যে যতগুলো আছে ততগুলো করতে গেলে এই উপরের একদম উপরে এইটা ক্লিক করলে বাকি সবগুলো অল সিলেক্ট হয়ে যাচ্ছে। যাওয়ার পরে এই যে বাল্ক অ্যাকশন ডিলিট পার্মানেন্টলি,
অ্যাপ্লাই। এই যে এখানে দেখাচ্ছে মোট 3টা পেজ, এখনো এরপরে আরেকটা পেজ আছে। 58টা তো এই জন্য 3 পেজে, 1 পেজ ধরে নি। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, চিনি তো। সব ডিলিট হয়ে গেছে। হুম। আরে পাবলিশে গেলে যেগুলো আছে সেগুলো দেখাবে। আচ্ছা, এটা গেল। এখন আমরা এক কাজ করি, আমরা হচ্ছে স্লাইডারের ভেতরে যাই একটু। স্লাইডারে চেঞ্জ করতে গেলে দেখেন একদম নিচের দিকে এই যে স্লাইডার রেভলিউশন, এটাই যায়। এটা একটা নতুন ট্যাবে ওপেন করি, রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। এটা লাগবে না, এই কারণে এই লিঙ্কটা কপি করে নিতে হবে। এটা তার জন্য এই ভিউতে যাই, ভিউতে গেলে এই প্রোডাক্টটা ওপেন হবে না। এই যে ওপেন হয়েছে, এই যে ওপেন হয়েছে। না, ওই যেটা অ্যাড করেছিলাম সেটাই তো। না না না, স্লাইডে তো শুধু আমি জাস্ট আপনার ইমেজ আর ওই লেখাগুলো দিয়ে রাখছিলাম। হুম। আর এটাই যেটা একটু আগে অ্যাড করলাম সেটাই ওপেন করলাম আর কি। এবার এই যে লিঙ্কটা, না এই লিঙ্কটা ওই স্লাইডের সাথে কানেক্ট করে দিব। হ্যাঁ, ওইটা দেখাচ্ছি। আচ্ছা, ওই শর্ট ডেসক্রিপশন আর লং ওটা একটু দেখাই। সেটা হচ্ছে এই লংটা হচ্ছে আপনার এইখানে দেখাবে, আর শর্টটা হচ্ছে আপনার এই যে ফাঁকা জায়গায় দেখতেছেন, এই পুরো ফাঁকা জায়গা এই জায়গায় দেখাবে। হ্যাঁ হ্যাঁ, ছবির পাশে এইখানে দেখাবে। হ্যাঁ, ওই ওর নিচে যেগুলো থাকে ছোট ছোট ওইগুলো আর কি। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা এই যে স্লাইডার রেভলিউশনে আসার পরে এবার নিচের দিকে আসার পরে আপনি আসবেন হচ্ছে এই যে 2 নাম্বার পেজে। দেখেন এখানে একটা পেজ, এই আরেকটা পেজ। এখানে আসার পরে যে হোম ভিওয়ান স্লাইডার, হোম ভিওয়ান স্লাইডার, এটাই যে এডিট করবো আমরা। বুঝলাম না। না না না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে স্লাইডার চলে এসেছে, দেখেন এখানে কিন্তু মূলত অনেকটা অ্যাডোবি সফটওয়্যারের মতো ইন্টারফেস। ঠিক আছে, অ্যাডোবির অ্যানিমেশনের মতো। তো এই অ্যানিমেশনের জিনিসই তো এগুলো। এই যে হ্যাঁ, এখানে সব এই ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেট করা। আচ্ছা, এটা এখান থেকে ধরে কাজের সুবিধার্থে এখানে ধরলে যে অ্যারো চিহ্ন হয়েছে, এবার নামাই দেওয়া যাবে এরকম। নামাই দিলাম। ঠিক আছে, নামাই দিলাম। আরে দেখেন এখানে এই যে স্লাইডে যদি যাই, স্লাইডে যদি মাউস নিয়ে যাই, তাহলে দেখেন 3টা স্লাইড আমার আছে এখানে, 1টা 2টা 3টা। 3টা আছে না, ওই 3টায় এখানে ক্লিক করলে 2 নাম্বারটা চলে আসবে। এই 2 নাম্বারটা চলে এসেছে। 3 নাম্বার আছে এখানে, গেল। আচ্ছা, হ্যাঁ অ্যাড স্লাইড আছে, তাই অ্যাড স্লাইড করার দরকার নেই। কেন করার দরকার নেই? কারণ ওটা করলে আপনার আবার নতুন করে সাজাতে হবে। আপনি কি করবেন, নতুন যদি একটা করেন তাহলে সেক্ষেত্রে, আচ্ছা আমি নতুন একটা করে দেখাই আর এটার লিঙ্কটাও করে দেখাই। এখানে 3টায় রাখে তো দেখি অধিকাংশ সাইটগুলো, ইচ্ছাগুলো অনেকগুলো দেয়া যায়। এখন হচ্ছে নতুন স্লাইড, এখান থেকে অ্যাড স্লাইড না দিয়ে সবসময় ইউজ করবেন এইগুলো। আপনার এই যা বানানি আছে এর আগে এইটা কপি করে নেবেন। এই দেখেন এখানে কপি আইকন আছে,
সুবিধা হলে জুম করে দেখতে পারেন, কপি আইকনে ক্লিক করলে নতুন একটা তৈরি হবে না, এই সেম অ্যানিমেশনের নতুন একটা তৈরি হবে না। দেখেন একটা তৈরি হয়ে গেছে 4 নম্বরে। এবার এখানে ইমেজ লেখা এগুলো সব চেঞ্জ করে দেবো আমরা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন এক কাজ করি, এটা ডিলিট করে দিই 4 নম্বর যেটা বানাইছি, ইয়েস ডিলিট স্লাইড। তারপরে আমরা এখন যাই হচ্ছে 1 নম্বরে যে ওইটা অ্যাড করি আগে, এই যে স্লাইড। এবার এখানে স্লাইডের কিন্তু মূলত বেশ কয়েকটা কাজ আছে, যেরকম এইটা হচ্ছে আপনার মূলত এই যে ইন্টারফেসটা দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপের যে স্ক্রিন ওই সাইজে দেখাবে, হ্যাঁ এটা। আর আপনি যদি এইখানে ক্লিক করেন, এই ডেস্কটপের আইকনে আসেন, তাহলে দেখেন আরও কিছু বেরোইছে, নোটবুক, ট্যাবলেট, মোবাইল। হ্যাঁ, তাই মূলত ডেস্কটপ আর মোবাইলই আমরা করি। হ্যাঁ, এই ডেস্কটপ আর মোবাইলের জন্যই করা আর কি, সেইভাবে ডিজাইন করা। তাই মোবাইলে যদি যাই তাহলে দেখেন এই দেখেন সাইজ ছোট হয়ে যাইছে, সাইজ ছোট হয়ে চিনি আছে এতে। হ্যাঁ, তো এটা দেখেন এখানে আমি মাউস সরা নিয়ে যাওয়ার পরেও দেখেন একটা বক্সের ভিতরে কিন্তু এই পুরা কন্টেন্টগুলো দেখেন, দেখতে পাচ্ছেন ওই যে কাটা 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 কাটা, তার মানে এর বাইরে গেলেই কেটে যাবে মোবাইলের জন্য। এখন আমরা কি করব এই, হ্যাঁ এখন আমরা হচ্ছে আপনার এই যে বাই নাও যে বাটন, এইখানে ওই প্রোডাক্টের ওই লিঙ্কটা অ্যাড করে দেবো, যাতে এই বাটনে ক্লিক করলে ওই প্রোডাক্টের ওই পেজে নিয়ে যায়, মানে এই পেজে নিয়ে আসে, এই পেজে। এটা আলাদা না, ও 2 নাম্বার। আচ্ছা আচ্ছা 2 নাম্বার, তাহলে 2 নাম্বারে যাই। 2 নাম্বার, হুম, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে হচ্ছে আপনার এই লিঙ্কটা আমরা নেব, এই প্রোডাক্টের যে লিঙ্ক এইটা কপি করে নিলাম। এরপরে এই ট্যাবে গেলাম, এবার এই যে বাটন, এই বাটনের উপর যদি আমি ক্লিক করি, দেখেন এই ডাইন সাইডে এই যে চলে এসে, ডাইন সাইডে এই অপশনগুলো চলে এসে, দেখেছেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু চলে এসে এই যে কন্ট্রোল আর কি। এইখানে আসার পর দেখেন এই অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন আসার পর দেখেন এই যে বাটনের অ্যাকশনগুলো এখানে দেখাচ্ছে। কই, এই যে বাটন, একটা বাটন আছে বলে একটা দেখাচ্ছে বাটন। এরপরে এই যে সিম্পল লিংক, এটাতে আমরা যাব, সিম্পল লিংক। হ্যাঁ, এবার লিংক এখানে চলে এসেছে, সিম্পল লিংক। এবার হচ্ছে আপনার লিংকটা আমরা এখানে অ্যাড করে দেব। লিংকটা অ্যাড করার জন্য এখানে দেখেন এই যে লিংক ইউআরএল, এইখানে আমরা বসাই দেবো, এই লিংকটা এখানে বসাই দেবো, এই যে বসাই দিলাম। হ্যাঁ, এই যে কপি করে ছিল এটা এই পেস্ট করে দিলাম, ঠিক আছে। আবার এখানে আপনি আরো কিছু অ্যাড, হ্যাঁ ওই এই জন্যই তো ভিডিও রেকর্ড করলাম, এটা আপলোড করে আপনার লিঙ্ক দিয়ে দেবেন ওই। এরপরে হচ্ছে এই লিঙ্ক যেটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনি এখানে আরো কিছু এগুলো সেট করতে পারেন, যেরকম হচ্ছে এই লিঙ্কে যখন ক্লিক করবে তখন এই প্রোডাক্টটা কি ওই সেম ট্যাবেই ওপেন হবে নাকি নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে, সেটা আপনি এখান থেকে দেখা দিতে পারেন, যে নিউ উইন্ডো নাকি সেম উইন্ডো, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে কাস্টম ইউআরএল এর জন্য। বুঝতে পারেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাস্টমারের, আপনার না। এখানে আমরা যা করছি সেগুলো হচ্ছে সব কাস্টমারের অ্যাকশন হবে আর কি। তাহলে হচ্ছে তার জন্য সাপোজ এই সেম উইন্ডোটাই দিয়ে দিলাম, আপনি নিউ উইন্ডো দিতে পারেন, মোটামুটি এই দুইটাই আর কি। এই লিঙ্ক তাহলে সেট হয়ে গেল, হওয়ার পরে আমরা এখন এটা হচ্ছে আপনার কেটে দেবো, এই যে কেটে দিলাম। হ্যাঁ ওইটা দেখবো, আসলে থাকার কথা, অনেকদিন করিনি তো ভুলে গেছি। আর তারপর আবার একসঙ্গে যাই আমরা, যাই দেখি যে আসলে আছে কিনা, হ্যাঁ আছে, এই তো আছে, এটা আছে, এই যে এখানে আছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাড করা শেষ, তাহলে আমরা এখানে এই যে নিচে আসবো, আসার পরে সেভ, সেভে ক্লিক করলে সেভ হচ্ছে। আপনি অল্প একটুখানি কাজ করার পরে সাথে সাথে সেভ দেবেন, এই স্লাইডের অপশনটা একটু বেশি সেন্সিটিভ। এরা
কই সেভিং, সেভ, ওই যে তো স্টার্ট বাইং, সেভিং ও তো দেখা সেভ হচ্ছে তাই এখন। হ্যাঁ, এবার এবার দেখাই, এবার সেভ তো হয়ে গেছে। তাহলে আমরা এই নতুন ইসে আর একটা ট্যাবে যাই, এই গেস্ট মোডে যাই। এইখানে আপনার সেই কই গেল, নেট খুব স্লো। আচ্ছা, ট্যাগ লাইন কিন্তু আমি আমার মতো একটা দিয়ে দিছি, ঠিক আছে? ওই ট্যাগ লাইন কোথা থেকে চেঞ্জ করবেন ওইগুলো দেখাই দিবেন, একটু কষ্ট করে অন্তত থাকেন। আর রেকর্ড তো হচ্ছে, সমস্যা নেই। আমি কি দিছি, এ মেডিসিন অনলাইন স্টোর। হ্যাঁ, আপনার সেই স্লোগান আর জোরে গান। হ্যাঁ, ওটা ওটা দেখা দিবেন ওই, ওইটা একই জায়গায় হচ্ছে আপনার লোগো, তারপরে এই যে, এই যে আপনার ট্যাবের উপরে এই যে নামের পাশে ছোট্ট করে আইকন থাকে না, যেরকম ফেসবুকে ঢুকলে ছোট্ট করে আইকন থাকে, ওইটা কিভাবে চেঞ্জ করতে, ওটাকে বলে ফেবি আইকন। ওইগুলো সব দেখা দিবানে। হ্যাঁ, তাহলে তো সুবিধা, আপনি যদি ঘেঁটে দেখতে পারেন তাহলে আরো সুবিধা, আমার জন্য বিশেষ করে আরো সুবিধা। এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট চলে আসছে, ওই যেটা করছিলাম, ও এইখানে দেখেন, এই যে 1170 বাই 170 একটা আছে আপনার, মানে জায়গা আছে সেকশন অ্যাডের জন্য। আপনি চাইলে আপনার সেল কার্ডের অ্যাডটাও এখানে দিয়ে দিতে পারেন, একটা ফটোশপ একটা অ্যাড ট্যাড বানাই এখানে সেট করে দিতে পারেন, অথবা এই সরাইও দেওয়া যায়। আচ্ছা, এই তো আমাদের সেই হট সেই 20। এখন এই যে স্টার্ট বাইং যদি ক্লিক করি, তাহলে ওই সেই আপনার প্রোডাক্টে নিয়ে যাচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ, এটা ওই স্লাইডারের এই যে স্টার্ট বাইং এ ক্লিক করার জন্য এখানে চলে আসলো। তাছাড়া তো অলরেডি আপনার এই হোম পেজে তো থাকবেই। হ্যাঁ, স্লাইডারে না, ওটা সেট করা, এগুলো প্রত্যেকটা এলিমেন্ট সেট করা। এই যে দেখেন, এই যে উম, আপনার এ দেখেন, এই যে আমি যদি ধরি, এভাবে যদি ধরি, দেখেন এটা যদি ধরি তা দেখেন এই যে, মানে এটা সম্পূর্ণ একটা ইমেজ। আর এর ব্যাকগ্রাউন্ডে এই যে সাদা মতো দেখতেছেন না, একদম পিওর সাদা না, গ্রেডিয়েন্ট হোয়াইট আর এই যে ব্ল্যাকের একটা মিশ্রণ, এটাও কিন্তু সম্পূর্ণ আলাদা আর একটা ব্যাকগ্রাউন্ড। আর এই বাটনের এটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ফন্ট, এর সাথে আবার লিঙ্ক আপ করা। ওই ঘাটতি কাট, কোনটা মধুর নাকি? ও না, মধুর তো ব্যাকগ্রাউন্ড তো ওরকম না। আমি তো জাস্ট আপনার ওইখানে দুইটা বয়েম ছিল, তা এ তো আপনার একটাই করে নিছি, মানে আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এই মেইন পার্টটুক নিছি, আর বাকি সব তো সেম। আচ্ছা, এবার হচ্ছে তাহলে স্লাইডের ওইটা গেল, এখন স্লাইড একটা বানানো দেখাবো নাকি, না এই তিনটা জিনিসই এডিট করে এভাবে করবেন? না, ও আবার ডিলিট করে দিছি, করবো আরেকটা। হ্যাঁ হ্যাঁ, এবার মনে করেন এই যে বেড়ে যাচ্ছে না, মানে আমি একটু দেখাই দিই। এই যে এখানে কপি করলে পরে এই যে বেড়ে যাচ্ছে একটা, বেড়ে যাওয়ার পরে এবার আপনি কি করবেন, এই 4 নম্বরে আছে এখন আপাতত, আপনি কি করবেন, এই যে ইমেজ, এই ইমেজের উপর ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে দেখেন এই বাড়ি আরো অপশন ওপেন হয়েছে, এই যে মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করলে আমার এই যে চলে এসেছে অপশন। এবার আপনি এখান থেকে যে পিকচারটা দেবেন, কিংবা এই যে আপলোড করবেন এখান থেকে, হ্যাঁ এই যে আপলোড ফাইলে যে আপলোড করে দেবেন, কিংবা আগে যদি আপলোড করা থাকে তো থাকছে এখানে।
ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটা ঠিক করে দিচ্ছি। এভাবে করতে হবে ওটা, ইমেজ অ্যাড করতে হবে। আর ইমেজটা এই জায়গায় চলে আসার পরে আপনি ইচ্ছা করলে এই যে টাইনি টিনি ছোট বড় যা করবেন এই এরিয়ার মধ্যে রাখতে হবে। আর এইখানে এই লেখার এইখানে যদি ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, হ্যাঁ এই লেখার উপরে ডাবল ক্লিক করলে দেখেন এইখানে আবার হচ্ছে, এই যে এখানে আপনি এগুলো যদি সব উঠাই দেন, GHONEY হানি, এগুলো সব সব সরানো যাবে আর কি। আয় হবে না? আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে নতুন স্লাইড বলতে হচ্ছে। ও এটা ডিলিট করে দিবেন, সমস্যা কি? নাকি 2 নম্বরে ওটাই করি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে এক কাজ করি, ওই যেটা কপি, বুঝতে পারছেন না? ও তা আমি লিখে দিছি, এমনি খারাপ দেখা যাচ্ছে তাই। মানে তো আর কিছুই ছিল না এখানে, এখানে আর কিছু ছিল না, আপনি তো কিছুই লিখে দেননি, তাই আমি ভাবলাম যে এই জায়গাটা এত গ্যাপ না রেখে অন্তত এই কিছু একটা লিখে দেয়, তাই ওই লিখছিলাম। আচ্ছা ওটা কি দেবেন, আর কিছু তো অন্তত দেওয়া উচিত, না যে খারাপ দেখা যাবে না ফাঁকা। এখানে ডাবল ক্লিক করলে ওটুকু চেঞ্জ করার অপশন আসবে না? না এটা কোথাও লেখা ছিল না, আমি বানাই দিছি। আর এই এর উপর ডাবল ক্লিক করলে এই যে লেখা চেঞ্জ করার অপশন আসতেছে, আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা এই যে টাকাটাও ঠিক সেম। হ্যাঁ এই যে এখানে 600 আপনি, হ্যাঁ এই হচ্ছে বিষয়। আর লিঙ্ক কিভাবে সেট করতে হয় সেটা তো দেখলেন, এই হচ্ছে বিষয়। আর এই আর কিছু করা লাগবে না, শুধু হ্যাঁ এইভাবে চেঞ্জ করবেন। আর এর নিচে আর একটা অ্যাডভান্স আছে, যদি ঘাটতি চান তাহলে সেক্ষেত্রে আপনি ওই এই স্লাইডারটা কপি করে, মানে মেইন যেটা ওটাতে ওটার উপর কাজ করার দরকার নেই, আর একটা কপি করে আপনি এখানে আর একটু ঘাটাঘাটি করলেন, ভালো না হলে ডিলেটও করে দিলেন, সমস্যা না। এখানে এই যে দেখেন এই এক একটা দেয়া, মানে প্রথমে দেখেন এই যে ইমেজ আছে প্রথমে, তারপরে ইমেজের পরে দেখেন কি আছে, এইখানে দেখেন টাইটেল আছে, তারপরে এই যে কিছু দূরে 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 বসানো, মানে এনিমেট হওয়া, ঠিক এইভাবে এনিমেট হওয়া, যে এটার পর এটা আসবে, এটার পর এটা আসবে, লেয়ার বাই লেয়ার করা, এগুলো ঘাটলে তখন বুঝতে পারবেন। তাহলে আপাতত এটা কেটে দেই, হ্যাঁ 4 নম্বর স্লাইড ডিলিট করে দেই এখান থেকে। আর মোবাইলের জন্য কি করবেন সেটা তো বলে দিলাম, এখান থেকে যে মোবাইলে আসবেন, আসার পরে ঠিক ওইভাবে সাজায় নেবেন, এখান থেকে সাজাবেন, এই বক্সের ভেতরে থাকবে এগুলো, সাজানোর পরে যদি না এইখানে আপনার সম্পূর্ণটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে কেটে গেছে, কিন্তু বাস্তবিকভাবে হচ্ছে কাটিনি। আপনি যদি এর ভিতরে যান তাহলে কাটিনি, মানে ফোনের সাইজে যদি দেখেন ফোন থেকে, তাহলে কিন্তু কাটিনি। মানে আপনি কি করবেন, যখন এটা সেট করবেন তখন এই সরাই সরাই একবার করে দেখবেন, আর সেভ দিয়ে আর ফোনের থেকে ঢুকে দেখবেন, রিফ্রেশ দেবেন ফোনের থেকে, আর এর থেকে একবারে চেঞ্জ করে সেভ দেবেন, দেখবেন যে আসলে সেট কোথায় করলে ভালো মতো বসতেছে, এইভাবে। ঠিক আছে, তাহলে এটা কেটে আমরা এখন আবার এখানে ক্লিক করলে এই যে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড, হোম। আচ্ছা এখন ওই লোগো কিংবা আপনার যে টাইটেল, ওইগুলো স্লোগান, ওইগুলো একটু দেখায়। ওইগুলো আপনি পাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজ, কাস্টমাইজ এগুলো পাবেন অ্যাপিয়ারেন্স থেকে, কাস্টমাইজ। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কিছু না, মানে ওই একটু কঠিন বলতে হচ্ছে আপনার ওই পেমেন্ট, পেমেন্ট গেটওয়ে এটা ইন্টিগ্রেশন করা, তারপরে হচ্ছে আপনার এই যে মেইলিং সিস্টেমগুলো, মানে অটোমেশন যেগুলো, এইগুলো একটু ঝামেলা, আপনার কিছু পিএইচপি কোড জানা লাগে। হুম, আর আমরা তো সব মুখস্থ না, ওই অনলাইনে তো কপি করে ঝাড়ি দিই, এই গিটহাব আছে, গিটহাবে সব পাওয়া যায়।
গিটহাবে সব রিসোর্স আছে, সরকারি যেসব ওয়েবসাইট না ভাই, এই যে মনে করেন ভোটার আইডি টাইডি, এসব ওয়েবসাইটের এই যে এই সফটওয়্যারগুলো রিসোর্স পাওয়া যায় সব গিটহাবে। আচ্ছা এই দেখেন কেন, গিটহাব লিখলে পেয়ে যাবেন আপনি গিটহাব, তারপরে আপনি গিটহাব লিখে গুগলে সার্চ দিলে ওর ভিতরে পেয়ে যাবেন GITHUB হাব, গিট হাব। গিটহাবের ভিতরে গেলে আপনার এই বড় বড় প্রোগ্রামাররা বিভিন্ন প্রজেক্ট করে, ওই প্রজেক্টগুলো ওখানে রাখে, আর অন্যান্য প্রোগ্রামাররা ওই কোড আবার এডিট করে দেয় বা প্রবলেম থাকলে সলভ করে দেয়। হুম, এরকম আর কি। আচ্ছা তাহলে এখানে আসার পরে এবার দেখেন এই যে আছে সাইট আইডেন্টিটি, এখানে ক্লিক করলে এটা ওপেন হবে না। এই যে আপনার লোগো, এই চেঞ্জ লোগো দেওয়ার পরে এখানে যদি আপনি ক্লিক করেন চেঞ্জ লোগোতে, তাহলে কি হবে, ওই আবার সেই আপলোড, ওইভাবে আপলোড করবেন। ও ওইটা হচ্ছে আপনার, এই যে আবার দেখাই এইখানে, এই যে অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে কাস্টমাইজ, এই যে এই যে এই যে অ্যাপিয়ারেন্স, তারপর কাস্টমাইজ। আবার এখানে, হ্যাঁ শুধু ঘাটতে হবে এখানে আপনার এই এই অপশনগুলো আছে, এই যে আপনার এই জেনারেল, এগুলো সব ঘাটবেন এই কোনটার ভিতরে কি আছে, টুকটাক করে চেঞ্জ, একটা করে চেঞ্জ করবেন আর দেখবেন রিফ্রেশ দেওয়া হলে কি অবস্থা। ঠিক আছে, তারপর আবার ওটা ইয়ে করে দেবেন, একটা একটা করে দেখবেন, না তো একবারে চেঞ্জ করলে আর বুঝতে পারবেন না। আচ্ছা এখন এই সাইট আইডেন্টিটি, এখানে যাওয়ার পরে যে লোগো চেঞ্জ ক্লিক করলে আপনার আপলোডের অপশন আসবে, এখানে বসায় দেবেন। আর লোগো যদি সাইজ না হয় তাহলে কিভাবে সাইজ করতে হবে, ফটোশপে, এর কোনো বিকল্প নেই। সাইট টাইটেল, সাইটের টাইটেলটা কি হবে, টাইটেলটা শো করবে মূলত আপনার এই দেখেন উপরে, দেখেন দেখাচ্ছে, দেখেছেন, গাজী ল্যাবরেটরিজ ট্যাবের উপরে ওইখানে, কিংবা আপনার হ্যাঁ, আর স্লোগানটা নিচে, এই ট্যাগলাইনটা নিচে এই যে, আর টাইটেলটা এই। হুম, আর এই এই দুইটা তো আপনার যখন লিঙ্ক আপনি শেয়ার দেবেন তখনও ওই নিচে লেখা থাকে এইগুলো। এই যে এখানে আবার দেখা দিচ্ছে যে কিরকম দেখা যাবে। ও আচ্ছা, এবার হচ্ছে আপনার কই গেল, এই সাইট আইকন, এটাকে বলে ফ্যাবি আইকন, এটা হচ্ছে আপনার ওই যে এই যে এখানে যে ইমেজটা আছে ছোট্ট করে ওইটা আর কি, ওই সেম এখানে এই চেঞ্জ ইমেজে গেলে আপনি ওই আপলোড করে দিতে পারবেন। এটা হচ্ছে লোগোর বিষয় গেল। এবার আপনি এখানে আসেন সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আসলে এখানে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো, ওই যেটা আপনি দিয়েছিলেন, আমি এটা এখানে এই পেস্ট করে দিছি, আর যেগুলো নেই সেগুলো এই যে খালি রেখে দিচ্ছি ব্ল্যাঙ্ক। এই যে হোয়াটসঅ্যাপের একটা নাম্বার দিয়ে দিস, আপনার এই 28 না কত, ওই যে আপনার সেই অ্যাপিরিয়েন্সের ভেতরেই আছে, অ্যাপিরিয়েন্স থেকে কাস্টমাইজ। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা সেই সাইট আইডেন্টিটি, আর এই যে ওর হ্যাঁ উপরে এই যে সোশ্যাল মিডিয়া, এইগুলো, হ্যাঁ এইগুলো সব আছে এক একটা, যেগুলো রাখবেন সেগুলো দেবেন, আর যেগুলো রাখবেন না এই ব্ল্যাঙ্ক করে দিয়ে দেবেন। আচ্ছা তারপরে আর দেখানোর ভেতরে আছে হচ্ছে আপনার নেভিগেশনে যদি যাই, না এখানে দেখানো কিছু নেই, এগুলো হচ্ছে নেভিগেশন সেটিং। হ্যাঁ, যে আসলে এই অ্যানিমেশন কিভাবে হবে কিংবা হবে না। এই যে তারপর আছে হেডার, আপনি হেডারে গেলে অনেক কিছু পাবেন, এখানে বিভিন্ন ধরনের সেটিং আছে। যে এই যে টপ বার নামে একটা অপশন আছে, এটা যদি অন করেন তাহলে টপ বার নামে একটা ওপেন হবে, মানে এই মেনুর উপরে আর একটা মেনু ওপেন হবে, দেখবেন ওই বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে ডাবল মেনু থাকে, উপরে একটা নিচে একটা। আর প্রথম আলো কিংবা এরম নিউজ পোর্টালে গেলে পাবেন এইগুলো। ঠিক আছে, তার জন্য এগুলো এই যে অন করে দিলে দেখা যাবে এখানে কি। তারপরে আপনার এই যে যে স্টাইলগুলো আছে নিচে, এই যে এটা যেরকম এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এই সেকশনগুলো 2-3টা ভ্যারিয়েন্ট আছে। এখানে গেলে আপনি এই ভ্যারিয়েন্টগুলো চেঞ্জ করতে পারবেন, যে এটা কোন সাইডে দিতে চাচ্ছেন, রাইট লেফট কিংবা, এগুলো একটু ঘাটতে হবে। হ্যাঁ, এগুলো দেখাতে গেলে অনেক দেরি যাবে, হচ্ছে আপনার ঘাটলে আপনি বুঝতে পারবেন চেঞ্জ করলে। তারপর স্ট্রিকি হেডার,
এইটি ওই আপনি ওই ইয়ে করেন কেন আপনি আমার ওই রিফ্লেক্ট আইটির ওই যে ডেমোটা না ওইটার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনি উতি প্র্যাকটিস করেন কেন বলেন ওই এই থিমই ইনস্টল করা আপনি ওইটাই ওই সাইটটাকে আপনি ফুল এইটা দেখে দেখে আপনি ওই লোগো এই লোগো এইগুলো সব সেট করে ফুল একটা কপি বানাই ফেলেন তাহলে শিখে যাবেন ঠিক আছে মানে যা গাদ্দারি সব উরির ওপর করেন কেন এর ওপর করলে তখন দেখা যাচ্ছে হ্যাঁ মানে ওই আমি যেটার কথা বলতেছি মানে আমার ওই যে ডেমো আছে না একটা ওই ডেমোর উপরে সব প্রয়োগ করেন কেন ওই ডেমোর উপরে এই আস্ত জিনিস করার দরকার নেই হ্যাঁ সব সিস্টেম একই শুধু আপনার এই এক একটা থিমের বিভিন্ন মানে এর ফাংশনগুলো আপনার একটু আলাদা হয়তো এটা এইখানে আছে মনে করেন এই যে হ্যাঁ মানে জিনিস সব একই হ্যাঁ এক একটা অপশনগুলো এক এক জায়গায় দেয়া কিন্তু জিনিস সব একই আর কি ঘাটলেই পাওয়া যাবে আচ্ছা আর হ্যাঁ আমি ওইটা দিয়ে দেবেন আপনি ঘাটেন কেন সমস্যা নেই আচ্ছা আর এই হচ্ছে মোটামুটি এখন ব্লগ পোস্টের বিষয় আছে ব্লগ পোস্ট ব্লগ পোস্টের জন্য আপনি আসবেন হচ্ছে পোস্টে ওই যে পোস্ট অল পোস্টে গেলে এই যে হ্যাঁ ওই যে আপনার এই ড্যাশবোর্ডে আসলে এই যে ড্যাশবোর্ড এখানে আসলে এই যে এই যে কই 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 অ্যাপিয়ারেন্স এইগুলো সব যেগুলো যেখানে আছে এই এক সারিতে এই যে পোস্ট পাবেন এদিকে এই অল পোস্টে গেলে দেখেন এর আগে যতগুলো পোস্ট হ্যাঁ পোস্ট যেগুলো আছে অলরেডি এই ডেমোর সাথে সেগুলো সব আছে এগুলো আমি সরাইনি অবশ্য তো এগুলো সব আপনি সিলেক্ট করে ডিলিট মেরে দিলে হয়ে গেল রাহুল মাসে 2000 ইনকাম করতে বাক স্বাধীনতায় বুঝলেন পোস্ট করে ইয়ার্ডে না ওই বাক স্বাধীনতা ওদের ওই যে নিউজ পোর্টাল ওদের ওতে চাকরি করতেছে আর কি মানে ওর ওই মেসেন পাবলিশার ওয়েবসাইটের পাবলিশার মানে নিউজ দিয়ে দেয় ওর একটা আইডি করা আছে পাবলিশার আইডি এই সে ওই ওয়েবসাইটে ও কি করে ওই নিউজ কপি করে পেস্ট করে দেয় কপি করে পেস্ট করে পাবলিশ করে দেয় মানে এই পোস্ট করে দেয় আর কি মাসে 2000 টাকা ইনকাম দিন মানে ওই 20টা 25টা নিউজ করতে হয় ভালো চাকরি পাওয়া দিস না বলেন তা আমার ট্রিট দেয়নি আজ পর্যন্ত বরং আমার কাছ থেকে আরো খাই কি বলতে হয় এসব সেলিবিলি আচ্ছা এই পোস্টে আসার পর এই যে অ্যাড নিউ এটা দেখানোর কিছু নেই আপনি ওই সেম এই যে পোস্টের টাইটেল দেবেন এখানে দেখেন টাইটেল আছে কই গেল হ্যাঁ ব্লগ এটা আপনি বুঝতে পারবেন এখানে ফেসবুকের মতো এই সব কিছু দিয়ে এখানে যে আপনার ক্যাটাগরি এখানে ক্যাটাগরি বানাবেন ওই সেম দিয়ে যে পাবলিশ এই যে ট্যাগ আছে আর ফিচার ইমেজ মানে এই যে পোস্টের যে ইমেজ থাকবে যেটা এখান থেকে দিয়ে পাবলিশ দিলে ও এগুলো হচ্ছে এগুলো আপনার ডিফল্ট ক্যাটাগরি যেগুলো ছিল এগুলো ডিলিট করতে হবে অবশ্য কি আর কাজ তো দেখতে এবার বেরোচ্ছে সব আচ্ছা এবার দেখেন এই আচ্ছা এগুলো ডিলিট করি আচ্ছা পোস্টের ক্যাটাগরিগুলো কিভাবে বানাবেন এখান থেকে তো বানাতে পারবেন তাছাড়া এই যে পোস্ট এখানে যদি যান এর নিচে দেখেন এখানে ক্যাটাগরি আছে পোস্টের ক্যাটাগরি আর ওইগুলো ছিল প্রোডাক্টের ক্যাটাগরি তাই এইখানে যদি আসি এই ক্যাটাগরিতে তাহলে এই যে সব ক্যাটাগরি এখানে আছে কি সাইট ডিজাইন এন্টারপ্রাইজ যেগুলো আছে এই সব সিলেক্ট করে এই ডিলিট দিয়ে দিলাম হ্যাঁ ওই সব সিলেক্ট করে একবার ডিলিট মেরে দিলাম 16টা ক্যাটাগরি দেবেন না একটা ক্যাটাগরি অনুযায়ী দেবেন না নিউজ মানে ওই মেডিসিন সংক্রান্ত বিভিন্ন ভালো ভালো পোস্ট আর কি এন্ড ক্যাটাগরি বানাইছিলি বানাবেন না বানাটি আপনার আন ক্যাটাগরিজ নামে হ্যাঁ এই ধরনের এই যে মেডিকেল টিপস টিপস এইগুলো আর কি এর
মেডিকেল টিপস, এই দেখেন এখানে বানাবেন এই যে অ্যাড নিউতে, এই যেগুলো ডিলিট করলাম, ডিলিট করার পরে এই একটাই আছে, সেটা হচ্ছে আনক্যাটাগরাইজড। এটা সবসময় থাকবে, মানে যেগুলো ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে না সেগুলো সব এর ভিতর চলে আসবে। এই যে একটা নাম এখানে দিলাম, এই যে অ্যাড নিউ ক্যাটাগরিতে মেডিকেল টিপস একটা দিলাম, দিয়ে স্ল্যাগ দেবেন। স্ল্যাগের কাজ কি এটা হচ্ছে এখন বুঝবেন না, আস্তে আস্তে বুঝবেন। এই স্ল্যাগটা হচ্ছে যখন আপনি দেবেন, মানে ওই অনেক কিছু কল করতে হয় না, মনে করেন আপনার এইখানে এই সেকশনে আপনি একটা কিছু অ্যাড করতে চাচ্ছেন, এটাকে আপনি কিভাবে অ্যাড করবেন, এটা স্পেসিফিক করে একটা আইডি কিংবা ক্লাস দিয়ে ওইটাকে কল করবেন, তার জন্য এই স্ল্যাগ, এই স্ল্যাগটা ওখানে বসাই দিলে আসবে, এই জন্য স্ল্যাগ ইউজ করবেন। যেরকম এইখানে যদি মেডিকেল টিপস হয়, তাহলে এই সেম মেডিকেল টিপসটা আমি এখানে বসাই, কিন্তু সবগুলো দেবো হচ্ছে ছোট হাতের এবং কোনো স্পেস থাকবে না, এই যে। কিংবা আমি চাইলে এখানে আন্ডার স্কোর ইউজ করতে পারি। হ্যাঁ, এটা দেবেন, কারণ পরবর্তীতে দরকার হলে আপনার অনেক কিছুতে হেল্প হেল্প করবে আর কি। আচ্ছা, এটা দেওয়ার পরে প্যারেন্ট ক্যাটাগরি ওই একই, যদি আপনার যে ক্যাটাগরিগুলো থাকবে এই জায়গায় ওর সাথে সাব ক্যাটাগরি হিসাবে যোগ করতে চান, তাহলে সেক্ষেত্রে দিয়ে দেবেন। এই নাম দিয়ে রাখলাম আপাতত। আর এই ক্যাটাগরি ডেসক্রিপশন দিতে পারেন ইচ্ছা করলে, এটা হচ্ছে আপনার বোঝার স্বার্থে, কিংবা যে সাইট চালাবে তার বোঝানোর স্বার্থে, যে এই ক্যাটাগরিটা এই জিনিসের আন্ডারে, মানে এই জিনিস সম্পর্কিত। দিলাম না, দরকার হলো, দরকার নেই। তো অ্যাড নিউ ক্যাটাগরি দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে মেডিকেল টিপস, এরকম আপনি একাধিক অ্যাড করতে পারবেন। কিংবা ওই যখন পোস্ট করতে যাবেন তখন ওই যে অ্যাড নিউ ক্যাটাগরি, ক্যাটাগরির নিচে ওই যে অ্যাড নিউ ক্যাটাগরি, ওটাও তো পাচ্ছেন অলরেডি। মানে এটার কথা বলতেছি, এই যে ক্যাটাগরি, এই যে অ্যাড নিউ ক্যাটাগরি, বুঝতে পারছেন? হ্যালো। আচ্ছা, এই হচ্ছে গেল মোটামুটি বিষয়। আর আর যেগুলো আপনি চেঞ্জ করবেন পরবর্তীতে, তার কিছু দেখাই। যদি আমি সাইটে যাই, নিচের দিকে আসি, আসার পর দেখেন এই যে পেজেস আছে, পেজেস, এখানে যে অ্যাবাউট, এই অ্যাবাউট পেজে যদি আপনি নতুন একটা ট্যাব নিয়ে ওপেন করি, তো অ্যাবাউট পেজে তো এখন আপাতত আপনার মানে হাবিজাবি লেখা আছে, এগুলো পরবর্তীতে যখন লিখবেন তখন এগুলো এগুলো হাবিজাবি আছে, এগুলো অ্যাড করে নেবেন। হ্যাঁ, নতুন লেখা টেখা, তো ওইটা কোন কোন জায়গাতে করছে এটা দেখাই দিই এখন। এগুলো হচ্ছে এক একটা পেজেস, এই যেরকম আপনার এই যে gazilaboratories.com/about, এক একটা পেজেস। তারপর আমি যদি এখানে ব্লগে যাই, এই ব্লগটাও একটা পেজ। এই পেজের মধ্যে যাবতীয় যত পোস্ট কিংবা নিউজ যেগুলো আপনি দেবেন সব এখানে আসবে। যেহেতু কোনো পোস্ট নেই, এজন্য এটা নাথিং ফাউন্ড দেখাচ্ছে। তারপরে যে শপ নামে, এগুলো এক একটা পেজেস। টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ, এগুলো সব অলরেডি তৈরি করা আছে এইখানে। এই যে এইখানে আমি দেখাই, এই যে পোস্ট না, এই পোস্টের এইখানে দেখেন আছে নিচে এই যে পেজেস। এই পেজেসে যদি যান, তারপরে যে অল পেজেস, যতগুলো পেজ আছে সব এখানে আছে। ঠিক আছে, যেরকম দেখেন প্রথমে আছে অ্যাবাউট, আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। এখান থেকে আমি যদি এই যে অ্যাবাউট লিখি, তাহলে সার্চ পেজেস, পরে দেখে নিলে আমার বুঝতে পারছি। আর আর তো এক্সট্রা বেশি কিছু তেমন কিছু নেই, আমি আপনার এটা সাইডে দিতে চাচ্ছি, এই কারণে আমার বিষয় তো বুঝতে পারতেছেন। হ্যাঁ, এটা একটু দেখে নেন, এটা দেখে নেন, আর তেমন কিছু তো নেই, আর সব কিছু তো প্রায় দেখাই দিচ্ছে, আর তো তেমন কিছু দেখার নেই। এটা একটু দেখে নেন। আপনি এই পেজগুলো কিভাবে অ্যাড করবেন, এই অ্যাবাউট লিখে এখানে যদি আপনি সার্চ দেন, তাই যেহেতু অনেক পেজ আপনি পেয়ে যাবেন, এখানে এই যে উপরের দিক চলে এসে এই এডিট, ঠিক এই সেম ভাবে নিচে দেখেন আরো আছে টার্মস এন্ড কন্ডিশন। মানে এই যে পেজগুলোর কথা বলছি, এই যে টার্মস কন্ডিশন, তারপরে এই ট্র্যাক অর্ডার, এগুলো সব ডাইনামিক, এগুলো চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, এগুলো এগুলো পেজ, কিন্তু এগুলো চেঞ্জ করার দরকার নেই। সব টার্মস কন্ডিশনে দেয়া থাকে না, আপনি শর্ত দেয়া থাকে যে টাকা রিফান্ড হবে না কিংবা এইসব এই ধরনের, শপে চেঞ্জ করার দরকার নেই। শপটা হচ্ছে ওই শপে ক্লিক করলে
যাবতীয় প্রোডাক্ট সব এক জায়গায় আসবে, একটা পেজের ভেতর দেখাবে। সব ব্লগ এগুলো চেঞ্জ করা কিচ্ছু না, শুধু চেঞ্জ করবেন টার্মস এন্ড কন্ডিশন আর অ্যাবাউট। টার্মস এন্ড কন্ডিশন আর অ্যাবাউট। এই যে আমরা সেই অ্যাবাউট পেজে আছি, ঠিক আছে? দেখেন এখানে এই বিভিন্ন ব্লক আকারে লেখা। এই যদি আমি এখানে আসি, কই গেল এই যে অ্যাবাউট, এটা যদি এখানে আসি, আর এই যে কল দিচ্ছে কি ডাবার নাকি, এই যে অ্যাবাউটে যদি আসি, দেখেন এখানে একটা সেকশন, এই একটা সেকশন, এই আর একটা সেকশন, তাই না? তিনটা। এবার আবার আপনি এডিটিং প্যানেলে আসেন, এখানে এসে দেখেন তিনটা সেকশন, এইটা এইটা এইটা। এবার আমরা তো এত কিছু রাখতে চাচ্ছি নি, আমরা সব ডিলিট করে দেই। এই যে ক্রস আছে, ডিলিট দিস কলাম, ক্লিক করব, ওকে, ডিলিট দিস কলাম, ওকে, খালি হয়ে গেল সব। এত কিচ্ছু দরকার নেই। তবে আরো দেখেন এই এখানে আরো নিচে কি কি আছে, কি গোল্লা গোল্লা, এসব দরকার নেই। এখানে জাস্ট সিম্পল কিছু লেখা থাকবে। হ্যাঁ, এগুলো সবাই ডিলিট করে দেবেন। আপনি যদি আমার ওই লিখে দিতে পারতেন তাহলে আমি করে দিতে পারতাম। হ্যাঁ, না অ্যাবাউট সেকশনে কিছু লিখবেন না, এই যেরকম এই উপরে ওইগুলো সব ডিলিট করে দিলাম, কিন্তু নিচের এইগুলো লাগবে, যেরকম এটা কি, হোয়াট উই রিয়েলি ডু, আমরা কি, আমাদের ভীষণ কি, তারপরে এই যে আপনার কন্ট্যাক্টের নাম্বার আছে এখানে, এই হাবি যাবি। এবার এইগুলো আপনি বাকি যেগুলো ডিলিট করে দিলাম, এই যে এইখান থেকে আপনার এইগুলো, মানে এর উপর থেকে এই গোল্লা গোল্লা সহ এর উপর থেকে এগুলো তো সব ডিলিট করে দিলাম। আর নিচের এইগুলো আপনি একটু চেঞ্জ করে নেবেন, যেরকম এইখানে এই লেখাগুলো চেঞ্জ করবেন। এই যে লেখার আছে এডিট অপশন, এখানে যে আপনি এই বিস্তারিত যা লেখার দরকার সেগুলো এখানে এই যে লিখতে পারবেন বাংলায় কিংবা ইংলিশে। এখানে ফরম্যাট করার অপশন আছে, বোল্ড, ইটালিক টিটালিক যা খুশি করতে পারবেন। যদি যেটা দরকার হবে না, সিম্পল এখান থেকে ক্রস দিয়ে দিলেই হয়ে যাবে। করার পরে এই যে আপডেট, দেখেন এই যে উপরে দিলে হয়ে গেল। টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক সেম ওই রকমই। হ্যাঁ, ওইখানে যা যা আছে, যেগুলো দরকার সেগুলো রাখবেন, আর যেগুলো এডিট করা দরকার সেগুলো এডিট করে বাকিটা। এই মোটামুটি আপাতত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আর কি বলবো, তাহলে তো আমার কাজ মোটামুটি শেষ নাকি ভাই? বুঝাই দিতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ইমেলে পাঠিয়ে দিচ্ছি এগুলো। আচ্ছা আচ্ছা।